সৃজন কাকে বলে বা বনসৃজন বলতে কি বোঝো, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা এসছে এবং আসতে পারে। বনসৃজন বোঝার আগে আমরা বনসৃজন কবে চালু হয়েছিল সেটা একটু জেনে নিই। 1946 সালে সিলভিকালচার সম্মেলনে সর্বপ্রথম সামাজিক বনসৃজন শব্দটি ব্যবহৃত হয়। সামাজিক বনসৃজন কেন বলছে? সমাজের বিভিন্ন মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গ্রাম অঞ্চলের বিভিন্ন পরিত্যক্ত জমিতে একক কিংবা যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ করাকে সামাজিক বনসৃজন বা বনায়ন বলা হয়। সমাজের বিভিন্ন মানুষ সক্রিয়ভাবে, মানে জোর করে না, নিজের থেকে আসবে এবং সমাজের বিশেষ করে গ্রামের পড়ে থাকা জমি, পরিত্যক্ত জমিতে সবাই মিলে বা নিজে বৃক্ষরোপণ করবে। এই যে সবাই মিলে বা নিজে পড়ে থাকা জমিতে গাছ লাগাচ্ছে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে সামাজিক বনসৃজন। এর উদ্দেশ্য কি? কেন গাছ লাগাবে পড়ে থাকা জমিতে? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মানুষের, বিশেষত মায়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিভাবে? এই গাছের থেকে যা পাওয়া যাবে সেটা দিয়ে গ্রামের মানুষ, বিশেষ করে মেয়েরা বা মায়েরা, কিছু হস্তশিল্প করে তার থেকে কিছু কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। 2 নম্বর হচ্ছে গরিব গ্রামবাসীদের জ্বালানির যোগানের সৃষ্টি হবে। গরিব গ্রামবাসী যারা গ্যাস কিনতে পারে না বা কি দিয়ে রান্না করবে সেটা নিয়ে চিন্তিত, তারা এই বাগানের গাছের ডালপালা, শুকনো পাতা কুড়িয়ে তা দিয়ে নিজেদের রান্নাটা অনায়াসেই করতে পারে। 3 নম্বর পশু খাদ্য পাওয়া। পড়ে থাকা জমিতে ঘাস জন্মায়, সেখানে পশুচারণ করলে পশুর খাদ্যটা সহজেই পাওয়া যায়। 4 নম্বর কৃষি জমির সুরক্ষা। পড়ে থাকা জমিতে যদি গাছ না লাগানো হয় তাহলে সেই জমির মাটিটা রুক্ষ সূক্ষ্ম হয়ে জলে ধুয়ে যেতে পারে। এর ফলে জমির মাটি ক্ষয়ে যেতে পারে। কৃষি জমির সুরক্ষার ক্ষেত্রেও গাছ লাগানোটা ভালো। 5 নম্বর পতিত জমি পুনরুদ্ধার করা। যে জমিটা অনেকদিন ধরে পড়ে আছে, কোনো কাজে লাগছে না, সেটাকে নতুন করে কাজে লাগানো, এটাই হচ্ছে পতিত জমির পুনরুদ্ধার করা। বনভোজনের স্পট সৃষ্টি করা। অনেকেই শীতকালে পিকনিক করতে যায়। পিকনিক মানে কি? বনভোজন। এই পিকনিক করতে যায় কোথায়? গ্রামের সুন্দর সাজানো গোছানো যদি বন পায়, পরিষ্কার পরিচ্ছন্ন বন, সেখানে পিকনিক করতে সবারই ভালো লাগে, একটা মনোরম পরিবেশ। তাই এই বনভোজনের জন্য পিকনিক স্পট যেটা আমরা বলি, সেটা বনসৃজনের দ্বারা হতে পারে। তার ফলে গ্রামের মানুষের অর্থনৈতিক সামান্য হলেও উন্নতি হতে পারে। কৃষি বনসৃজন কি? কৃষকের নিজের অধিকারভুক্ত কৃষি বা পতিত জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি, ধরা যাক কৃষকের একটা জমি পড়ে আছে অনেক দিন ধরে, সেটাতে কৃষক চাষ করছে না, সেটা ফেলে না রেখে সেখানে আসবাবপত্র তৈরির কাঠ, যেমন শাল, সেগুন, মেহগনি, এই ধরনের গাছ যদি লাগায় তাহলে ভবিষ্যতে সেই গাছ থেকে ভালো অর্থ উপার্জন করতে পারে। সেই গাছের পাতা পড়ে সবুজ সার হতে পারে। গাছের ছায়াতে অনেক পশু সহজেই
আশ্রয় নিয়ে সবুজ ঘাস খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। ফলমূল প্রভৃতি গাছ লাগানো যেতে পারে। গাছ লাগিয়ে যে বনভূমির সৃষ্টি করা হয় তাকে কৃষি বনসৃজন বলে। মানে কৃষকের পতিত জমিতে গাছ লাগিয়ে যে বনভূমি সৃষ্টি করা হয় তাকে কৃষি বনসৃজন বলে। এখন আমরা প্রায়শই দেখতে পাই চাষের জমিতে চাষ করে লাভ হচ্ছে না দেখে অনেক কৃষকই অন্য পেশায় নিযুক্ত হয়ে গেছে। তখন কি সে তার চাষের জমিটা বিক্রি করে দেবে? না, কারণ সেটা তার কাছে একটা অ্যাসেট। তখন সে কি করবে? চাষ তো করতে পারছে না, অন্য পেশায় নিযুক্ত হয়ে গেছে। তখন সে চাষের জমিটা যদি আসবাবপত্রের দামি কাঠ যেমন শাল, সেগুন, মেহগুনি, এই ধরনের ইউক্যালিপটাস, এই ধরনের গাছ যদি লাগায়, বা অন্য অর্থকারী ফসল যেমন তেজপাতা বা ওষুধি পাতা বা ফুলের জন্য যে পাতাবাহার গাছগুলো, মানে অনুষ্ঠান বাড়ি সাজানো, যেমন অনেক ধরনের গাছ এখন আধুনিক সময়ে পাওয়া যায়, যেমন গোল্ডেন ব্রাশ হতে পারে, কামিনী পাতা হতে পারে। এই ধরনের গাছ যদি লাগিয়ে রাখে তাহলে যে বনসৃজনটা সে কৃষক করছে, সে কৃষিকাজ ছেড়ে দিয়েও সেখান থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ কিন্তু তার কাছে থাকছে। এই যে বনসৃজন, এটাকেই বলা হয় কৃষি বনসৃজন, কৃষি বনায়ন বা কৃষি অরণ্য। এর উদ্দেশ্য কি? কৃষি বনসৃজনের উদ্দেশ্য হচ্ছে অব্যবহৃত, পতিত, পরিত্যক্ত, সাধারণভাবে চাষবাসে অনুপযুক্ত যে জমিটা পড়ে আছে, ব্যবহার হচ্ছে না, চাষবাসও করা যাচ্ছে না, সেই জমিটাকে অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করা। মানে সেই জমি থেকে যা টাকা আসে সেটাই কৃষকের লাভ। এটাই হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধারে জমিটা ব্যবহার হওয়া। নেক্সট, ভূমিক্ষয় নিবারণ করা। যদি কৃষক সেই জমিতে গাছ না লাগায় তাহলে কি হবে? বৃষ্টিতে সেই জমির মাটি ধুয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এর ফলে ভূমিক্ষয় হবে। 3 নম্বর, কৃষকের আয় বৃদ্ধি। পড়ে থাকা জমি থেকে যা টাকা আসে সেটাই তো বেশি, সেটাই কৃষকের আয়টা বৃদ্ধি করে। তাই বলছে কৃষকের আয় বৃদ্ধি হয় এই কৃষি বনসৃজনের দ্বারা। ছদ্ম বেকারত্ব দূর করা। ছদ্ম বেকারত্ব মানে, ছদ্ম মানে কি? লুকিয়ে থাকা, লুকিয়ে থাকা বেকারত্ব। কৃষকরা যদি তার জমিটা ফেলে বেকার হয়ে বসে থাকে, তার থেকে ভালো সেখানে কিছু গাছ লাগিয়ে তার থেকে যদি কিছু ইনকাম আসে, তাহলে তার ছদ্ম বেকারত্বটা চলে যায়, তার হাতে সামান্য হলেও অর্থ উপার্জনের রাস্তা খুলে যায়। জ্বালানির চাহিদা মেটানো সম্ভব হয়। বিশেষ করে বাড়ির জ্বালানি মানে রান্নার কাঠ কৃষক ওই বন থেকে পেয়ে যাবে, তাই বাড়ির জ্বালানি নিয়ে আলাদা করে অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন পড়বে না। পশু খাদ্যের যোগানের সৃষ্টি। পশুদের খাদ্যের যোগানও সৃষ্টি করা সম্ভব। এবং দূষণ প্রতিরোধ। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দেয়, তার বিনিময়ে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা গাছ গ্রহণ করে, এবং পরিবেশে যে দূষিত কার্বন মনোক্সাইড আছে সেটাও গাছ গ্রহণ করে। এই গাছগুলো কিন্তু আমাদের পরিবেশের দূষণকে নিজের শরীরে ধারণ করে আমাদের পরিবেশকে রক্ষা করে। অতএব কৃষি বনসৃজন হোক আর সামাজিক বনসৃজন হোক, সে যে বনসৃজনই হোক না কেন, তা আমাদের উপকারেই লাগে।